মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে খুন, লুটপাট, দুর্নীতি, তার বিচার হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক এবং বৈপ্লবিক ভাবনায় 5ই আগস্ট কেবল একটি তারিখ নয়, বরং ঐতিহাসিক 36শে জুলাই। 2024 সালের গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ দিনগুলোকে আন্দোলনের ধারাবাহিকতায় ধরে রাখতে আন্দোলনকারীরা ক্যালেন্ডারের স্বাভাবিক নিয়ম ভেঙে 5ই আগস্টকে 36শে জুলাই হিসেবে আখ্যায়িত করেছিলেন। রক্ত, আত্মত্যাগ আর অদম্য সংকল্পের মধ্য দিয়ে এই দিনই অবসান ঘটেছিল 16 বছরের স্বৈরাচারী শাসনের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের সাধারণ আন্দোলন ধাপে ধাপে রূপ নেয় বৈষম্য বিরোধী এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্টকে ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। সেদিন সকাল থেকেই তীব্র বৈরী পরিবেশ ও কঠোর কারফিউ উপেক্ষা করে দেশের প্রতিটি প্রান্ত থেকে রাজধানী ঢাকা অভিমুখে ছুটে আসে সর্বস্তরের মানুষ। সেদিন বাস, মোটরসাইকেল কিংবা মাইলের পর মাইল পথ হেঁটে লাখো ছাত্র জনতা প্রবেশ করেছিল রাজধানীতে। দুপুর গড়ানোর সাথে সাথে ঢাকার প্রধান প্রধান রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। এক দফার তীব্র স্লোগানে মুখরিত রাজপথ থেকে আন্দোলনকারীরা অগ্রসর হতে থাকেন গণভবনের দিকে। প্রকাণ্ড জনস্রোতের মুখে তৎকালীন স্বৈরাশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন। ক্যালেন্ডারের পাতায় জুলাই মাস 31 দিনের হলেও গণ অভ্যুত্থানের উত্তাপে তা দীর্ঘায়িত হয়ে রূপ নেয় 36 দিনের এক ঐতিহাসিক সংগ্রামে। হাজারো প্রাণ আর অগণিত রক্তের বিনিময়ে অর্জিত এই 5ই আগস্ট বা 36শে জুলাই আজ আর কোনো কাল্পনিক হিসাব নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও নতুন যুগের সূচনা পর্বের এক অবিচ্ছেদ্য অধ্যায়। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ ডেস্ক।